একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ, একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। ৪৫ বছর কোথায় ও কার সাহায্যে পলাতক ও আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর কোর্ট মার্শালে ১৮ কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে বুধবার রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়। মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। জিয়াউর রহমানকে হত্যার আগে পরে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের ভূমিকা কী ছিল? হত্যাকাণ্ডে পর্দার অন্তরালে কারা ছিল? এত বছর মোজাফফর কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন? জিয়া হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা এবং বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালে ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর হোসেন। জিয়াকে হত্যার মুহূর্তে তার কাছেই ছিলেন তিনি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লিগাসি অফ ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের বর্ণনা রয়েছে। তিনি লিখেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মুসলিউদ্দিন। মাসকারেনহাসের বর্ণনা অনুযায়ী জিয়া হত্যাকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনাদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও ছিলেন মেজর মোজাফফর। পালিয়ে যাওয়ার সময় সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে কয়েকজন নিহত হন, তবে পালাতে সক্ষম হন মেজর মোজাফফর ও মেজর এস এম খালেদ। ১৯৯৩ সালে মেজর খালেদ ব্যাংককে মারা যান। এখন জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে শুধু মোজাফফরই জীবিত। তথ্য বলছে, এই সেনা কর্মকর্তা প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং ১৯৮১ সালে ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। জিয়া হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতায় ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে আত্মগোপনে থাকার গুঞ্জনও আছে। বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি ছদ্মনামে পরিচয় দিতেন মোজাফফর। ১৯৯৬ সালে তার দেশে ফেরার তথ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, জীবিত একমাত্র গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি মোজাফফর থেকে জিয়া হত্যার অজানা তথ্য উদ্ঘাটন করা যেতে পারে। ৪ দশক আগে কেন কোন কারণে একজন সফল রাষ্ট্রপতিকে এইভাবে হত্যা করা হলো তার সত্য উদ্ঘাটনে একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। এমনকি দীর্ঘ সময় মোজাফফরের পলাতক থাকার রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।